ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন আসলে ভিডিওতে আসতে পারি নাই। আসলে ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই হইলো, এই জায়গায় যে দৃশ্যটা ভালো লেগেছে আমার কাছে, যে ওনাদের মাইকিং ম্যানেজমেন্ট। এর আগে আমি দেখি না যে এরকম মাইকিং করে রাস্তা, মানে পারাপারের মেনটেন করা, রাস্তাতে যাত্রীকে বাসে উঠে দেওয়া, যাত্রীকে সতর্ক করা। দেখুন কিভাবে তারা সতর্ক করছে। তো আমার কাছে ভালো লাগছে উনি যে, আমি প্রায় সময় দেখি অফিসে যাওয়ার সময় উনি এই মাইক দিয়ে সবাইকে সতর্ক করছেন। এই বয়সে যদি উনি দায়িত্বশীল হয়ে সবাইকে সতর্ক করতে পারেন, আপনারা যারা ইঞ্জিনিয়ার, আমার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, দেখছেন, মেরিন ইঞ্জিনিয়ার, ওনার ছেলে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার, জিপিএ 5 পাইছে এবার। হ্যাঁ, জিপিএ 5 পাইছে। বাংলাদেশের সেবায় করতে হবে। আমরা পরিবহনের লোক, আমরা জনগণের লোক, আমাদের জনগণ প্রয়োজন আগে। হ্যাঁ, জনগণের প্রয়োজন। সাধারণ মানুষ পরে আমাদের দেশ। তাহলে চিন্তা করছেন, দেশ বাঁচবে। সাধারণ মানুষ বাঁচলে দেশ বাঁচবে। এভাবে স্লোগানটা ছড়িয়ে দিন। দেশ যদি বাঁচাতে হয়, সাধারণ মানুষকে বাঁচাতে হবে। আপনারা দেখুন, এই বয়সে যদি উনি এই সতর্ক করতে পারেন, আপনি, আমি, ইয়ং জেনারেশনের মানুষ, আমরা যদি ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আরো মানুষকে সতর্ক করে দিই, এরকম প্রত্যেকটা পয়েন্টে যদি একটা করে মাইক সিস্টেম করা হয়, আমার মনে হয় এই মানুষ তো বাঙালি মানুষ, কেউ কথা শোনে না ভাই। বাঙালি মানুষ যদি ভালো কথা বলতে চাই, কেউ বাঙালি মানুষের কথা দাম দেয় না। এই জন্য বাধ্য হয়ে মাইকটা লাগাইছে, তাদের কান পর্যন্ত পৌঁছায়। কি বলেন আপনি? সঠিক কথা, তাদের কান পর্যন্ত পৌঁছায়। অন্তত এই ট্রাফিক ম্যাপটা পুলিশের সহযোগিতা যাতে আরো ভালোভাবে হয়। আপনারা বলেন যে একটা দুর্ঘটনা করলে পুলিশ দায়ী, পুলিশ কি করলো? পুলিশ কিন্তু সবসময় দায়ী থাকে না। সবসময় সেভ করার চেষ্টা করে। হ্যাঁ, সেফটি কিন্তু নিজের উপর দায়িত্ব। জনগণকে সেভ করার জন্য হ্যাঁ, সকল ব্যবস্থা নেয়, কিন্তু আর আমি ওনাকে অনেক, মানে 1 বছর ধরে দেখি যে এয়ারপোর্টে দায়িত্ব পালন করে। এই যে উনি যেভাবে দায়িত্ব পালন করেন, প্রায় সময় দেখি রাস্তার মাঝখানে নাই, সবাইকে বলে ভাই এই সাইডে যাও, এই সাইডে যাও। আসলে আমরা যদি মানুষকে যদি মানুষ হিসাবে না চিনি, যদি পুলিশ হিসাবে দেখি, তাহলে তো হইল না। ওনারা আমাদের ভাই, ওনারা আমার সব কিছু। হ্যাঁ, সারা চিনি। এই যে দায়িত্ব পালন করেন, উনিও কথা হয়েছে ওনার সাথে। তো এই যে লোকটা এত পরিশ্রম করছে, এদের একটু দাম দেওয়া উচিত। ওরা তো ওনারা সবসময় রোদের মধ্যে থাকতে পারে না। রোদের মধ্যে থাকলে অনেক সময় দেখেন যে স্কিন শেষ। উনি কিন্তু কম স্মার্ট না, অনেক ভালো। হ্যাঁ, সব দিয়ে দিতেছি। তো এই যে দেখলেন, উনি দেখেন এখন রাস্তার মাঝখানে গেছে। আমাদের একটু সহযোগিতা যদি তারা পায়, আমি মনে করি সামনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং সাধারণ জনগণও বাঁচবে। এত দুর্ঘটনা কিসের জন্য হয়? আমাদের অসতর্কতার কারণে হয়। আমরা ফুটওভার ব্রিজ ইউজ করি না। এই যে কোটি কোটি টাকাতে ফুটওভার ব্রিজ করা হয়েছে, আমরা যাই শুধু রাস্তা পারাপার করার জন্য। আমি সেদিন জসিমতিতে দেখছি এক লোক রাস্তা পারাপার করেছে, অল্প একটু জন্য সে দুর্ঘটনার শিকার হয় না। হ্যাঁ, তাকে আমি জিজ্ঞেস করলাম এভাবে পার হওয়ার কি? বলছে আপনি ভিডিও করার কি? এই যে সতর্ক বাঙালিকে বোঝে না। এই যে উনিও বলছে দেশকে দিতে হবে। দেশের 18 কোটি মানুষ যেন জানতে পারে আমরা শৃঙ্খলাবদ্ধ। হ্যাঁ, শৃঙ্খলাকে ভালোবাসি, আমরা শৃঙ্খলাকে ভালোবাসি। শৃঙ্খলা থাকতে রাজি না। তো এই যে আর বেশি কিছু বলার নেই। ওনাদের জন্য দোয়া থাকবে, যে অক্লান্ত পরিশ্রম করছে, এই পরিশ্রম যাতে সাকসেস হয়। আর ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন, আর পুলিশদেরকে সাহায্য করুন। আগে কি হয়েছে সব বাদ, এখন নতুন বাংলাদেশ তৈরি করার দায়িত্ব আপনার। ঠিক আছে? হ্যাঁ, এখন সবাই সতর্ক হয়েছে, সবাই বুঝছে যে এইভাবে দেশ চালালে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।